ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে ফের বাঙালি অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেন, যারা বাংলা ও বাঙালিকে আক্রমণ করছে তারাই ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙেছিল, ওরা বিদ্যাসাগর কলেজে মূর্তি ভেঙেছিল, আমরা সেই মূর্তি পুনঃস্থাপন করেছি। দেশ জুড়ে বাংলা ভাষা ও বাঙালির ওপর আক্রমণ বিজেপি। এই পরিস্থিতিতে এই মহামনীষীর জীবন, শিক্ষা, দর্শন আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়েছে। বিদ্যাসাগরের প্রয়াণ দিবসের পোস্টে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা জবাব এসছে বিজেপির তরফে। কি বলেছেন রাহুল সিনহা? যারা ঘৃণ্য রাজনৈতিক স্বার্থে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে রাজনীতি করেছিল, আজকে তারা বড় বড় কথা বলছে। এবং আমি মনে করি এতদিন বিদ্যাসাগর কোথায় ছিল? একবারও বিদ্যাসাগরকে স্মরণ করেছেন? কত জন্মদিবস, কত প্রয়াণ দিবস চলে গেছে, বিদ্যাসাগরের একবারও নাম নেননি। আর বিদ্যাকে তো আলু পেঁয়াজের মতো বিক্রি করে ফুটপাতে বসিয়ে দিয়েছে, রাস্তায় বসে আছে বিদ্যা। অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, যারা দরকার মতো বিদ্যাসাগরের শরণাপন্ন হন আর দরকার যখন চলে যায় তখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, এই জাতীয় যারা রাজনীতি করে তারাই এইভাবে আজকে বাংলা বাংলা করে চিৎকার করে বাঙালির সম্মানকে তো ধুলোয় মিটিয়েছে, এখন যেটুকু বাকি আছে সেটুকুকে সর্বনাশ করতে চাইছে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এপ্রিলে পরীক্ষা শেষ হয়েছিল, এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি বলে রাজ্যের বহু পড়ুয়া উদ্বিগ্ন। কি জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টের স্পষ্ট প্রশ্ন হচ্ছে যে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এবং সে বিষয়ে রাজ্য সরকার এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তারা কি ভাবছে সেটা আগামী 7ই আগস্টের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট করে বলতে হবে এবং যার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন তুমি জানো যে কলকাতা হাইকোর্টের কাছে এই যে মামলা দায়ের হয়, সেই মামলার মূল বিষয়বস্তু ছিল যে দীর্ঘদিন পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে না। ফলে এখানে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত পড়ুয়ারা, তাদের বক্তব্য হলো তারা সর্বভারতীয় যে র্যাঙ্ক রয়েছে, সর্বভারতীয় যে পরীক্ষাগুলো রয়েছে সেক্ষেত্রে তারা প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য হলো সর্বভারতীয় স্তরে এই ধরনের যে পরীক্ষাগুলো সংগঠিত হয় সেখানে ইতিমধ্যে কাউন্সিলিং এর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, কোথাও কোথাও ক্লাস পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। ফলে গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে তারা এই প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছেন এই ফলাফল না প্রকাশ হওয়ার কারণে। সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন এবং যার ভিত্তিতে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আজকে নির্দেশ দিয়েছে যে আগামী 7ই আগস্টের মধ্যে সরকারকে এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং তারপরে কলকাতা হাইকোর্ট প্রয়োজনীয় নির্দেশ দেবে। পাপিয়া, ধন্যবাদ সৌভিক।